শান্তি যদি পেতে চান, আপনাদের কাছে নিবেদন রইল, শান্তি একমাত্র হরিনামে, বাকি কোথাও নাই। আমি সবার কাছে নিবেদন রাখতে চাই, হরিনাম কেন শুনবেন, কেন আসরে ভিড় করবেন? একটাই কারণ, নিজে শুনবেন তা নয়, সবাইকে সঙ্গে করে নিয়ে আসবেন। বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সবাই কীর্তন শুনবেন। আপনার সংসারের মঙ্গল হবে, আপনার সমাজের মঙ্গল হবে, ভবিষ্যতে আপনার সন্তান ভালো হবে। ও মায়েরা, কোন সন্তানের মা চাই আমার ছেলে চোর হোক, ডাকাত হোক? সব সন্তানের মা চাই আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, লোকে বলবে না চোরের মা যাচ্ছে, লোকে বলবে ওই দেখ একটা ভক্তের মা যাচ্ছে। তাই প্রত্যেকের কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে আমার নিবেদন রইল, এই প্রদীপ পাল আসরে গর্জন করে বলল, সনাতন ধর্মকে বাঁচান, হিন্দুত্বকে রক্ষা করুন। স্বামী বিবেকানন্দ গর্ব করে আমেরিকার মাটিতে বলেছিল আমি হিন্দু। আপনি যেন গর্ব করে বলতে পারেন আমি হিন্দু। আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না। বারবার বলে রাখি, ওগো মা, ভগবানকে সবাই চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না কেন? যিনি ইস্কন মন্দিরের অধ্যক্ষ জয় পতাকা মহারাজ, তিনি যখন প্রথম বিদেশ থেকে ভারতবর্ষের মাটিতে আসছেন, প্লেন থেকে নামবার সময় তার চটি জুতো তার কর্মচারীকে দিয়ে বলল চটিগুলো রাখো। কেন স্যার? নামবো মাটিতে, এ মাটি তো যেমন তেমন মাটি নয়, ভগবান গৌরের মাটি, ভগবান কৃষ্ণের মাটি। যে মাটিতে ভগবানের চরণ ধুলো মেশানো আছে, সেই মাটিতে আমি পা দেবো কি করে? সেই মাটিকে একবার প্রণাম করব। ধন্য ভারতবর্ষের মাটি, ধন্য ভারতবর্ষের ভক্ত। তাই প্রতিটি মানুষের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচান, বৈষ্ণব ভক্তকে সম্মান দিন। একজন ভক্ত রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, আপনি হরিবোল বলতে পারবেন না, মাথাটা নিচু করে পেরোবেন। সবচাইতে দুঃখের কি জানেন? বিদেশ থেকে এসে মায়াপুর ইস্কন মন্দিরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা। লজ্জা লাগে আমাদের, কি ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। ওরা বলতে পারছে না তবু হরে কৃষ্ণা হরে কৃষ্ণা পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা শিখলাম তবু বলতে পারলাম না, তবু ঘরের ভগবানকে চিনতে পারলাম না। অনেক ভিড় হয়ে গেছে বলে কি সনাতন ধর্ম বেঁচে আছে? না। ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে মশলা দেবেন, তবে দেওয়াল তৈরি হবে। একজন ভক্তকে প্রেমের আলিঙ্গন দেবেন, নিতাই গৌর হরি বলো বলে, তবে তো আমাদের সনাতন ধর্ম টিকবে। তাই বারবার বললাম, এদের মতো যারা ভক্ত আছেন, হরিবাসর তৈরি করছেন, আপনার দিনের পর দিন সাহায্য করুন। যদি কেউ সাহায্য করতে না পারেন, মহাপ্রভুর কাছে আশীর্বাদ করে দিয়ে যান, দিনের পর দিন যেন হরিবাসর সুন্দর হয়ে যায়। সবার কাছে নিবেদন রইল। আর একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, হিন্দু পড়ো, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। তোমার তেতো খেতে ভালো লাগে না, ভালো লাগুক আর না লাগুক, মহাজনদের কথা, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গীতা পড়তে তো বলছেন, শ্লোক উচ্চারণ হয় না, ভুল বলে ফেলি, অপরাধ হবে না। আসরে দাঁড়িয়ে বলে গেলাম সবার কাছে, আপনি গীতা পড়বেন, যদি ভুল হয়ে যায় আপনার কোনো অপরাধ নাই। পড়বেন কিন্তু ভাবের চোখে পড়বেন, ভক্তির চোখে পড়বেন। প্রমাণ দেব আমি শাস্ত্র থেকে। মহাপ্রভু প্রতিদিন গঙ্গায় স্নান করতে যায়, মন্দিরে সিঁড়িতে বসে একজন ব্রাহ্মণ
গীতা পড়ে আর চোখের জলে ভাসে। একজন মহাপ্রভুকে খবর দিল, প্রভু তোমার একটা ভক্ত তাকিয়ে দেখো হাজার হাজার ভুল পড়ছে, হাজার হাজার ভুল শ্লোক পড়ছে আর চোখের জলে কাঁদছে, লোক দেখানি নয় তো? বাবা এই সময় দেবেন না, এটা সামনে আসরে ধোঁয়া হয়ে গেলে মানুষ দেখতে পায় না, অসুবিধা হয়, একটু নিয়ে চলে যান ওদিকে। হরে কৃষ্ণ। দেখুন ব্রাহ্মণ কি করছে, গীতা পড়ছে কাঁদছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ তুমি তো গীতা পড়ছো, হাজার হাজার শ্লোক ভুল পড়ছো, সবাই শুনছে তুমি ভুল পড়ছো, কিন্তু চোখের জলে কাঁদছো কেন? তুমি কি বুঝছো? যে ভুল পড়ে সে কি বুঝে? প্রভু আমি মূর্খ সূর্খ মানুষ, আমি শ্লোকের কিছু বুঝি না, আমি যেমন পারি তেমন পড়ি, কিন্তু আমি এইটুকু বুঝি গীতার পাতাতে দেখতে পেলাম স্বয়ং ভগবান রথের সারথি আর অর্জুন দিব্যি নিশ্চিন্তে বসে আছে। আমি গীতা ভুল পড়ি, শুধু এইটুকু ভাবি সংসার কুরুক্ষেত্রের যুদ্ধের রথে ভগবানকে যদি সামনে বসাতে পারি, আমরাও নিশ্চিন্তে সংসার রথে ভব পার হয়ে যাব। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। এই জন্যই তো কোর্টে গিয়ে বলতে হয় হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওইটার ভেতরে একটা গীতা থাকে। আপনারা বলবেন ওই বইটাতে হাত দেওয়ার পরে তো অনেক মানুষ হাজার হাজার মিথ্যে কথা বলতে শুরু করে। বলুক, এই গীতাকে হাত দিয়ে যেখানে মিথ্যা কথা বলে এই কোর্ট থেকে সে মুক্তি পেতে পারে, ভগবানের আইন থেকে সে নিতাই গৌর মুক্তি পাবে না। আজকের আসরে আপনারা বসেছেন, দেবুকে কথা দিয়েছিলাম 7 বছর আগে আমাকে বায়না করেছিল করোনার আগে, এই বছর যেতে পারছি, এই বছর যেতে পারছি না। ছেলেটির মধ্যে ভদ্রতা জ্ঞান এত আছে, এত জ্ঞান, অন্যান্য কমিটি যদি শোনে বারবার না বলা হয় রেগে যায়। যতবার ওকে না বলেছি সব জায়গায় মাথা নিচু করে এসেছে, কোনো উচ্চ বাচ্চ নাই। তখন থেকে আমি দেবুকে বলেছি তোমার আসর শুধু আজ নয়, দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হবে। ঠাকুমার এত শরীর খারাপ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ভগবানের কৃপা দেখুন, সবাইকে সুস্থ রেখে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে। তাই মহাপ্রভুর বাণীটা আমরা সবাই নেব। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত ওঠান, একসঙ্গে তালি দিয়ে কীর্তন করবেন। এটা আমি সব জায়গায় করাই, সবাই একসঙ্গে হাত। না না, আগে তেলের মধ্যে 5 ফোঁটা দেবো, তবে তো আপনি হাতা নাড়াবেন না, কি বলছেন? হাত ওঠান একসঙ্গে, একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হয়ে হয়ে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উদাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উদাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। উদাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাধানগরে আসলে প্রথমে এলাম, কিন্তু সব ভাল লাগলো। একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। বললে যদি কিছু মনে করেন তার চাইতে না বলাটাই ভালো, কারণ আমি রাত্রিতে এখানে থাকবো, যদি না থাকতে দেয়। আচ্ছা, আমি যে না বলে যাবো না, এটা আপনি জানলেন কি করে? বলে যাব। এখানে সবাই খুব সুন্দর তালি দিচ্ছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কিন্তু 2-4 জনকে দেখলাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়। এদের জন্য আমার ভালো লাগছে। কেন? এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন, আপনাকে বোকা ভাবছে। এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন আর আপনাকে বোকা ভাবছে। কেন? এনারা হাত তুলতে না না, যে এরকম করেছিল সে নামিয়ে দিয়েছে। প্রেস্টিজ বলে একটা ব্যাপার আছে, তো মেডিসিন না দিলে তো কাজ হবে না। হাত, তবে একজন কিন্তু এখন এরকম করে আছে, ও উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না।
তবু উড়িষ্যার লোক আমাকে ফোন করে, দাদা কীর্তনের ডেট দিতে হবে। আমরা বাংলা বোঝেন বলে, বহু লোক বোঝে, এ বোধহয় নামিয়ে দিয়েছে, যা কাজ হয়ে গেছে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরে ভাই যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। অজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। কথাটা মহাপ্রভুর বাণী। 10-5 সবে মিলিয়ে দুয়ারে বসিয়া কীর্তন করো সবাই হাতে তালি দিয়া। সবাই যদি মহাপ্রভুকে মানেন খুব প্রেম সে জোরে জোরে তালি দেবেন, খুব জোরে। হরি হরয়ে নম কৃষ্ণ হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। অজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন মহ হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহ গিরিধারী গোপীনাথী মদন মহ। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহ বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, এদেরটা বাদ দিলাম আপনাদেরটা নেব বলে, এদেরটা বাদ দিলাম আপনাদেরটা নেব বলে। তবে মায়েরা সবাই কিন্তু জোরে তালি দেবেন, কারণ ক্যামেরা হচ্ছে তো, এক আধটা ক্যামেরা নয় 100খানা আছে। এ ক্যামেরার ভয়ে অনেকে আবার দেখতে পাচ্ছে না, সরিয়ে দিয়ে যাচ্ছে দাদারা, সত্যি দেখতে পাচ্ছেন না, স্বাভাবিক কথা। তো ওদেরও তো একটা কাজ আছে নাকি ক্যামেরা। তবে ওরা কিন্তু ইউটিউবে 2-4 দিন পরে গানটা তুলবে, আপনি হাতটা তুলুন, নাহলে মোবাইলে দেখতে পাবেন কি সুন্দর হাত তুলেছেন, তালি দিচ্ছেন। আর যদি না দেন তাহলে বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে প্রেম সে হাত তুলে সবাই, এদের বন্ধ করলাম, আপনারা বলবেন, বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বাহ, হরে রাম জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ, সুন্দর, বহুত আচ্ছা, দারুণ, আরে আরো জোরে হরে কৃষ্ণ জোরে বাহ, জোরে হরে রাম হরে রাম, শেষবার হরে কৃষ্ণ, শেষবার উচ্চ স্বরে বাহ বাহ, হরে রাম, সুন্দর, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এই এলাকায় এলে এদের আনার মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বাইনার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, উলধ্বনি জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে নন্দিতে হনে সেই তো সকলে সকলে জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে তব। সবাই মিলে একবার বলুন রাধে রাধে। সুন্দর পরিবেশ আপনাদের।
আমি গতকালকে ছিলাম একবার উস্থি চৌসা বলে একটা জায়গায়, গ্রামের ভেতরে গান করাতে পারে নাই, মাঠের মধ্যে করা ছিল, প্রচুর লোকের জায়গা, এত ভক্তের মানে বেশি। তো আপনারা সবাই মিলে একবার জোরে রাধারানীর নাম করবেন। বলছে রাধা কৃষ্ণ বলেছেন যে আমাকে ভালোবাসবে আগে রাধার নাম করতে হবে। রাধার নাম যদি কেউ করতে পারে আমাকে পয়সা লাগে না, বিনামূল্যে কিনে নেয়। যদি তাই হয় তাহলে শুধু রাধে রাধে বলবেন, জোরে বলুন রাধে রাধে। আমি जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलना पड़ेगा, जोर से बोलना पड़ेगा। দাঁড়ান, এবার বলবেন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? কি বলবেন? ভক্তকে দেখবেন, কি বলবেন? মন্দিরে যাবেন, কি বলবেন? বাড়ি ফিরবেন, কি বলবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন? কীর্তনে যে কি মজা আছে, দাঁড়ান, যত রাত্রি বাড়বে তত বুঝতে পারবেন কিরকম পাওয়ার আছে। যেটা বল রাধে 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 রাধে। বেশ বেশ, আমি আজকে আপনাদের একটা জায়গা যাওয়ার জন্য বলবো। আপনার নবদ্বীপ কে কে গেছেন? হাত তুলুন। নবদ্বীপ, বেশ, খুব সুন্দর কথা, হাত নামান। এবার বলি, যারা যারা নবদ্বীপ যাওয়া অভ্যাস আছে তাদের বলবো, নবদ্বীপ কাটোয়া যাবেন, ওখান থেকে বাস ধরবেন, 10 থেকে 15 টাকা ভাড়া, শ্রীখণ্ড গোপীনাথের মন্দির ঘুরে আসবেন। আমাদের ভাই ঘুরে এসেছেন, প্রেম আছে, অনেকেই ঘুরে এসেছেন। তবে বলে রাখি মায়েরা, শ্রীখণ্ডে গোপীনাথের হাতে দেখবেন নাড়ু কিন্তু পাথরের। আপনারা এখানে ভগবান দেখতে পাচ্ছেন মন্দিরে, ভগবানের হাতে কিন্তু আসল নাড়ু থাকে, ওখানে গোপীনাথের হাতে গিয়ে দেখবেন পাথরের নাড়ু। শুধু পাথরের নয়, অর্ধেকটা পাথরের নাড়ু। এই নাড়ু অর্ধেকটা পাথরে হলো কেন? এই যে কীর্তনে আমাকে মালা পরানো হলো, মায়েরা, এই মালা তিলক দেওয়ার রীতি প্রথম কে চালু করেছিল? শ্রীবাসঙ্গনে প্রথম দিয়েছিল কে? ভক্ত রঘুনন্দন। এই জন্য আজকে লীলার নাম ভক্ত রঘুনন্দন। ছোট করে শ্রবণ করবেন। এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেবুকে বলবো কীর্তনের শেষে 2-4 কেজি 10 কেজি বাতাসা এখানে আনবে। আপনাদের বলে দিয়ে যাই, লীলাটি শুরু করবার আগে, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। জোরে বলুন, কি বার বললাম? সেই দিন একটা দেবীর পুজো ছিল, তার নাম হচ্ছে সরস্বতী পুজো। তো সেই দিন কিন্তু জন্ম নিয়েছিল কে? রঘুনন্দন। মায়েরা, রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। মায়েরা কাপড়ে কোণে, দাদারা পকেটে নিয়ে যাবেন, বাড়িতে কৌটোর মধ্যে যত্ন করে রাখবেন। লাভ কি হবে? আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, কাল থেকে শুরু করতে পারবেন, সুযোগ আছে। আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশুনোতে মাথা নাই, আপনি ভালো করে বিবেচনা করবেন, রঘুনন্দন লীলা পড়বেন। যদি এই বাতাসা প্রসাদটি স্নান করে তুলসী মন্দিরে বসে একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ছেলের মুখে যদি 3 বার দিতে পারেন, 1 বছর দেবেন প্রতি বৃহস্পতিবার, ছেলে কৃষ্ণ ভক্ত হবে, তার সঙ্গে বিদ্যান পর্যন্ত হবে। 1, 2, যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে, অনেক দিন দেখাচ্ছে রোগ ভালো হচ্ছে না, এটা খেলে যে রোগ ভালো হবে তা নয়, কিন্তু একটা কাজ হবে, দীর্ঘদিনের রোগের অনেক কষ্টের উপশম পাবেন যদি বাতাসা প্রসাদটা জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে তার মুখে একবার দেওয়া যায়। 2, 3 নম্বর, যদি বাড়িতে কারো অশান্তি থাকে, একবার সহজ পদ্ধতি বলে দিই। এই বাতাসাটি তুলসী মঞ্চে দিয়ে তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন। দিয়ে কি করবেন মায়েরা? প্রতিদিন 1 ঘটি জল তুলসী মন্দিরে দেবেন, 4 বার পরিক্রমা করবেন। বাড়ির সবাই শান্তি ডাকতে হবে না, শান্তি আপনি আপনার বাড়ি আসবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, একটি বাতাসা হয়তো বা পেলাম, এতে সারা বছর চলবে কি করে? বুদ্ধি দিয়ে যায়। আপনি বাড়ি নিয়ে যাবেন বাতাসাটা, কালকে আপনি বিকালে হরির লুট দেবেন, নিয়ে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে এই বাতাসাটি তার মধ্যে ভরে দেবেন। ব্যাস, প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা বাচ্চাকে দেবেন, বাড়ির সবাইকে দেবেন, দেখবেন কৃষ্ণ ভক্তির উদয় হবে।
লীলাটি শুরু করবার আগে আবার একবার বলতে চাই, প্রসাদ আপনারা সবাই পাবেন সন্তানের মঙ্গল, সংসারের মঙ্গলের জন্য। এই প্রসাদটির খুব দাম, এটার জন্যে মানুষ শ্রীখণ্ডে যায়, কিন্তু লীলার মাধ্যমে দিয়ে যদি প্রসাদ পেয়ে যায় এর কিন্তু অতি উত্তম ফল হয়। তাই যারা মায়েরা সন্তানের মঙ্গল চান, দিনের পর দিন মন্দিরে বসে বসে সন্তানের মঙ্গলের জন্য কাঁদেন, আজকে এই প্রসাদটা নিয়ে ভক্তি ভরে ছেলেকে দিন, দেখুন আপনার ফল ফলে কিনা। জোরে বলুন রাধে 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 রাধে। প্রথমে গল্পটি শুনবেন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। কি বললাম মায়েরা? বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। হরে কৃষ্ণ। আস্তে। বড় ভাই কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা, বলে কি, সেবা সঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? দাদা তখন বললো, বোকার মতো কথা বলিস না। বলে কেন? এখন যেমন একটু রাস্তা যেতে গেলে টোটো অটো ধরেন, সাইকেল মোটর সাইকেলে যান, তখন রাস্তার পর রাস্তা মানুষ চলে যেত, কোনো গাড়ি ঘোড়া পেত না, হেঁটে হেঁটেই চলে যেত। ছোট ভাই বলছে, দাদা, হেঁটে হেঁটে সেবা সঙ্গনে মহাপ্রভু কিবা পেতে যাবো? বড় ভাই বলছে, শোন, পা ফুলে যাবে, যেতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যায় তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। চলো না দাদা, তুমি আগে আগে যাবে, আমি পেছন পেছন যাব। কি জন্যে? বললাম তো, মহাপ্রভুর আশীর্বাদ নেব, কৃপা নেব, মহাপ্রভুকে দেখব। দু ভাই মিলে চললো কোথায় মা? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে। জোরে বলুন। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। যাচ্ছে তালি বাজাতে বাজাতে কোথায়? শ্রীবাস অঙ্গনে। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে নরহরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু কীর্তন শুনলে হবে না, বলে নিতে হয়। বলার সুযোগ যদি কেউ না পায়, এই জন্য বলে নিতে হয়। মুসলিম সমাজে দেখবেন নামাজ পড়ে, কোন জায়গায় পড়ে? মসজিদ যাওয়ার আগে কোনো মুসলিম ভাই রাস্তাতেই নামাজ পড়ে দেয়। জিজ্ঞেস করি, ভাই, নামাজ এখানে পড়ছো কেন? বাড়িতে গেলে পড়লে হয় না? বলে, নাম আজ, নাম এই মুহূর্তে। বলা তো যায় না, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তাই আপনারা যখন সবাই মিলে যাচ্ছে, দু ভাই মিলে, আপনারা সবাই চলুন তালি দিতে দিতে এবং হরিনাম করতে করতে আপনাদেরও ওদের সঙ্গে মহাপ্রভুর কৃপা হয়ে যাবে। চলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কৃষ্ণ হে যে হরি হরি বল। কৃষ্ণ হাততালি দিয়ে প্রেম সে ভক্তি করে। দেখো দাওয়া কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ মোহে, কৃষ্ণ হে কৃষ্ণ মোহে, কৃষ্ণ হে। কৃষ্ণ মোহে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন। দেখুন, একজন বলছে ওপর দিকে যায়। এই দিয়ে তাকাবেন। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে না উপর দিকে? জোরে বলুন। বেশ। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এই রকম
না এইরকম আস্তে। ভক্তের ভাবটি কেমন হয়? এইরকমও হয়, এইরকমও হয়। যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। বলুন কার কাছে? জোরে বলবেন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে, ভগবানের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার টাকা পয়সার কোনো দাম থাকবে না। মায়েরা, ভগবান একটা কথাতেই সব জবাব দিয়ে দিয়েছে। সব একটা কথাতে। পৃথিবীতে 750 কোটি মানুষের বাস, ভাষা হলো 7000। ভগবান একটা কথাতে উত্তর দিয়ে দিলেন। ভগবানকে ভজন করতে গেলে মন মনা মদ ভক্ত। মায়েরা, মন্দিরে যাবেন, 4টে আপেল 4টে কলা নিয়ে যান, জোরে বলুন ভগবান খাই। জোরে বলুন হ্যাঁ না না খাই। তাহলে আপনারা কাল থেকে নিয়ে যাবেন না।